আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো বাচ্চাদেরকে একটু ফ্রুটস কেটে দিচ্ছিলাম। বাংলাদেশে তো দেখি ড্রাগন ফ্রুটসগুলো খুবই সুন্দর কালারের থাকে, মানে ম্যাজেন্ডা কালারের থাকে, কিন্তু এখানে এই ড্রাগন ফ্রুটসগুলো পাওয়া যায় না, তো সাদা হয়। তো এগুলো আমার কাছে ভালো লাগে না দেখতে, আর কি সুন্দর হয় না। তো যাই হোক, আমি সরাসরি দুপুরে রান্নাতে চলে এসেছি। তো আজকে আমি ফ্রোজেন ঢেঁড়স রান্না করব। তো আমার কাছে কিন্তু ফ্রোজেন ঢেঁড়স খেতে সেরকম একটা ভালো লাগে না, কিন্তু আমার হাজবেন্ড সবসময় সে কিনে রাখে, আর আমি সবসময় ফ্রেশ যে ঢেঁড়সটা আছে ওটাই খাই। আর এই গরমে তো ঢেঁড়স ভাজা খেতে খুবই ভালো লাগে, তাই না? তবে ফ্রেশটা থেকে ফ্রোজেনটাও খেতে সেরকম একটা খারাপ লাগে না। তো যাই হোক, এই মুহূর্ত থেকে যারা আমার এই ভিডিওটা কন্টিনিউ করছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে যায় প্লিজ একটি লাইক করে দিবেন। আপনি একটি লাইক করবেন, তাতে হয়তো আপনার সেরকম কোনো লাভ হবে না, কিন্তু আপনার এই লাইকটা আমার অনেক উপকারে আসবে, আমার ভিডিওটাকে একটু সামনের দিকে এগিয়ে নিতে অনেকটাই হেল্প করবে। আর যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছেন তারা চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর অলরেডি যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এই তো আমি দুপুরে কিন্তু রান্না বান্না করে নিয়েছিলাম, আর আমি রান্না করছিলাম কোয়েল পাখির মাংস। আর কি এটা খেতে ভীষণই মজা, আমি আগে কখনো খাইনি, এটা নিয়ে হচ্ছে সেকেন্ড টাইম। খেতে খুবই আর কি ভালোই লাগে। প্রথমে ভেবেছিলাম যে কিরকম না কিরকম লাগে। তো যাই হোক, এই তো আমি খুব তেল মশলা একটু বেশি বেশি করে দিয়ে হচ্ছে একটু রান্না করে নিয়েছি, কারণ একটু ঘ্রাণ আসতে পারে। তো যাই হোক, এভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই তো রান্না শেষে একটু কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে হচ্ছে এখন নামিয়ে নিব। এদিকে আমার রান্না বান্না কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে। আর আজকে হচ্ছে একটু বাইরে যাব। তো বাইরে যাওয়ার আগে এই তো বাচ্চাদেরকে একটু চিপস ভেজে দিয়ে, এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে। আর এগুলো আসলে শুধু বাচ্চারাই না, ছোট বড় সবাই খুবই পছন্দ করে, দেখতে খুবই সুন্দর লাগে আর খেতে তো খুবই ভালো লাগে ভাজা পোড়ার এইগুলা। তো যাই হোক, এগুলো কিন্তু আমারও খুবই মজা লাগে, তো এগুলো বাচ্চাকে দিব আর কি। তো এটার পরে হচ্ছে আমরা একটু বাইরে যাব। তো অনেক দিনের ইচ্ছা একটু গোল্ড শপিং করব, কিন্তু গোল্ডের মার্কেট তো এখন পুরাই আগুন। গোল্ড কেনার কি আর কোনো উপায় আছে? কারণ এত পরিমাণ দাম বেড়েছে বলার মতন না। তবে এই কিছুদিন হলো গোল্ডের প্রাইসটা একটু আগের থেকে একটু কমেছে। তো আমি তো গোল্ডের দোকানে চলে এসেছি, আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন আছে, এগুলো দেখে তো মনে হচ্ছিল যে সব কিছু যদি নিয়ে যেতে পারতাম তাহলে তো কত ভালো হতো, কিন্তু এগুলোর প্রাইস খুবই আর কি হাই ছিল। আর বিশেষ করে চুড়ির কালেকশনগুলো খুবই সুন্দর ছিল, আর চুড়ির প্রাইসটাও অনেক বেশি। আর আমরা যেই দিন গোল্ডের শপে গিয়েছিলাম সেই দিন গোল্ডের প্রাইসটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। তো সেদিন ছিল 376 দিরহাম, যেটা আগে প্রায় 400 দিরহামের কাছাকাছি ছিল। তবে এগুলো প্রাইস মোটামুটি ভালোই ছিল, কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর। আমার তো ইচ্ছে করছিল আমি সব কিছুই নিয়ে আসি, কিন্তু আসলে সেটা তো সম্ভব না। যাই হোক, আমরা একটা দোকানে দেখে তারপরে হচ্ছে আমরা দুবাই থেকে এখন যাব আজমানে। কারণ অনেকদিন থেকে ভিডিওতে আমি দেখছিলাম টিকটকে যে একটা বাংলাদেশি দোকান, তো সেখানে হচ্ছে মেকিং চার্জ লাগবে না, মেকিং চার্জ ছাড়াই হচ্ছে গোল্ড কেনা যাবে। তো সেখানে আমার হাজবেন্ডকে বললাম নিয়ে আসতে। তো ওই তো আমরা একদম চলে আসলাম, কিন্তু রাত কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 10টার সময় হচ্ছে আমরা এখানে এসে পৌঁছেছি। তো যাই হোক, এখানেও দেখলাম খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, তবে চুড়িরগুলা কালেকশনগুলো আমার কাছে সেরকম একটা ভালো লাগেনি। আর এই তো আংটিগুলো দেখিয়ে দিলাম। আমার অনেক দিনের একটা শখ ছিল যে একটু ফ্লাওয়ার ডিজাইনের একটা আংটি কিনবো, আর এই তো আপনাদের জন্য হচ্ছে একটু ভিডিও করে রাখলাম। আশা করি এই ভিডিওটা আমার প্রিয় আপুদের ভালো লাগবে, কারণ সব মেয়েদেরই গোল্ড একটা প্রিয় একটা জিনিস, আর একটা দুর্বলতা কাজ করে, তাই না? আর এই তো আমি কিন্তু আমার প্রয়োজন মতন একটা গোল্ড কিনে নিয়েছি। তো সেটা হচ্ছে আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। আমার অনেক দিনের আর কি শখ ছিল, সেটা হচ্ছে আজকে পূরণ হলো।
আর এই তো আমি আমার পছন্দ মতন একটা ফ্লাওয়ার ডিজাইনের অনেক দিনের একটা আংটির শখ ছিল, তো সেটাই আলহামদুলিল্লাহ আজকে পূরণ হয়েছে। তো আংটিটা কেমন লেগেছে আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে ভুলবেন না। আর যেদিন এই আংটিটা কিনেছিলাম সেদিন এটার প্রাইস ছিল 376 দিরহাম, আর এটার ওজন হচ্ছে 5.250। আর আমি কিন্তু একটা রিং এক্সচেঞ্জ করে তারপরে হচ্ছে কিনেছি, তো আমার হচ্ছে পুরো টাকা দিতে হয়নি। আর যেখান থেকে কিনেছি মানে যে শপ থেকে কিনেছি সেখানে মেকিং চার্জও আমাকে দিতে হয়নি। আর এই তো আমার আংটিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আংটিটা কেমন হয়েছে। আর একটু গোল্ড কিনেছি এই কারণেও যে আমরা আসলে দুবাইতে হয়তো বা বেশি দিন আর থাকা হবে না, তো যতটুকু সম্ভব একটু কিনে রাখছি আর কি, জানি না কতটুকু কিনতে পারবো। আর এই সব টাকাটাই কিন্তু আমার জমানো টাকা, আমি সব সময় একটু একটু করে টাকা জমিয়ে রাখি গোল্ড কেনার জন্যই। অযথা টাকা পয়সা নষ্ট না করে একটু গোল্ড কিনলে কিন্তু ভালোই হয়, তাই না? আপনারাও কিন্তু আমার মতন এটা করে দেখতে পারেন। আর এই তো আপনাদেরকে খুব ভালো করে দেখিয়ে দিলাম। আর আমি কিন্তু একটু আংটিটা অনেকবার ট্রায়াল দিয়ে নিচ্ছিলাম যে কেমন লাগছে। আসলে হয় কি কেনার সময় খুব ভালো লাগে, কিন্তু যখন বাসায় চলে আসি তখন মনে হয় যে আর একটু দেখলে ভালো হতো, বা আর একটু যদি অন্য একটা দেখতাম তাহলে হয়তো এরকম হতো। তো সব সময় কিন্তু আমার এরকমই মনে হয়। আর এই সব কিছু একদিন স্মৃতি হয়ে থাকবে, যেদিন দুবাইতে থাকবো না, তো তখন এগুলো আর কি স্মৃতি মনে করে আর কি রাখবো। তো সব কিছুরই যেমন একটা শেষ আছে, আমাদেরও হয়তোবা এখন দুবাই থাকার টাইম শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিওটা, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো হলে প্লিজ একটি লাইক করে দিবেন। আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।